ফ্লাডলাইটের বিল দিতে অক্ষম, তাই প্রচণ্ড তাপদাহের মাঝেই কাল থেকে তপ্ত দুপুরে শুরু হবে নারীদের ফুটবল লিগ। প্রথম ম্যাচে মাঠে নামবে দুই শিরোপা প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনী ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি পাবে ৫ লাখ টাকা। লিগ হবে কি হবে না এমন দোলাচল কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে নারী ফুটবল লিগ। গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে বাইরে রেখে অংশ নিচ্ছে ৯টি দল। নানা রকম অব্যবস্থাপনার পরও লিগ মাঠে গড়ানোয় খুশি নারী ফুটবলাররা। যারা ওনার আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা মেয়েদের কথা চিন্তা করে মেয়েদের টিমগুলো করেছেন। অবশেষে এই লিগটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, তা আমাদের জন্য সবাই দোয়া করবেন। এপ্রিল মের তীব্র গরমে লিগের বেশিরভাগ দিনই হবে দুটি করে ম্যাচ। এ নিয়ে স্বভাবতই প্রশ্ন ওঠে ফ্লাড লাইটের আলোয় কেন হচ্ছে না খেলা। উত্তরে বাফুফের স্বীকারোক্তি, বিদ্যুতের বিল দিতে অক্ষমতার কারণেই ভর দুপুরে হবে ম্যাচগুলো। তবে এই লিগ থেকে নতুন খেলোয়াড় খুঁজে পাবার সম্ভাবনার কথা জানান বাফুফের নারী উইং চেয়ারম্যান। আমরা এই লিগ থেকে শুধু লিগটা এখান থেকে আমরা প্লেয়ার বাছাই করি। আমাদের বিএফএফ এর কোচ প্রত্যেকটা ম্যাচ দেখবে এবং সেখান থেকে যারা উদীয়মান প্লেয়ার থাকবে তাদেরকে বাছাই করা হবে। উদ্বোধনী ম্যাচে শনিবার মুখোমুখি হবে প্রথমবারের মতো নারী লীগের নাম লেখানো বাংলাদেশ আর্মি ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচ থেকেই ফেয়ার প্লের কথা জানান দুই দলের অধিনায়ক। আমরা চেষ্টা করব আমাদের যতটুকু আছে যা আছে এবং যা প্লেয়ার আছে আমরা যতটুকু পরিশ্রম করেছি প্রত্যেকটা পজিশনের প্লেয়ার ফিট, আর আমরা যা আছে তাই নিয়ে আতাউর রহমানের সাথে ফাইট করার চেষ্টা করব। কালকে আমাদের যেহেতু প্রথম ম্যাচ, আমরা চেষ্টা করব যে আমাদের সেরাটা দেওয়ার। তো আমাদের টিমের কোচ হচ্ছে সুডন স্যারের ভাই হচ্ছে বাপন স্যার। তো দুই ভাইয়ের একটা হাড্ডাহাড্ডি লড়াই হইব। এবারের আসরে চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকা পুরস্কার রেখেছে বাফুফে। সেই সাথে রানার্স আপ দল পাবে ৩ লাখ টাকা। আর লিগে অংশগ্রহণের জন্য প্রতি দলকে ৫০,০০০ টাকা দিবে ফেডারেশন। সারা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।